বাংলা পক্ষ দুই সন্তান নীতি সব সময় চায়। দুই সন্তান নীতিতে ওদের সমস্যা, ওরা হাওয়া গরম করবে, বলবে মুসলমানরা অনেক বাচ্চা নিয়ে নিচ্ছে, সেই জন্য দুই সন্তান নীতি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। কিন্তু ম্যানিফেস্টোতেও থাকবে না, বা আইন প্রণয়ন তো করবেই না, চ্যালেঞ্জ করে বলছে। কিন্তু আমরা চাই যে আইন প্রণয়ন করতে হবে। বাঙালি হিন্দুর ফার্টিলিটি রেট 1.5, বাঙালি মুসলমানের 2.1 বা 2.2 ম্যাক্সিমাম। বাঙালির ফার্টিলিটি রেট 2-এর নিচে গড়। তো বাঙালির মুসলমানেরও কোনো সমস্যা নেই, হিন্দুরও কোনো সমস্যা নেই দুই সন্তান নীতি চালু হলে। সমস্যা কাদের? বিহারে 3.3, ইউপিতে 3.21, দুটো তিনটে করে, চারটে করে, দুটো নয় তিনটে চারটে করে যারা বাচ্চা নেয়, সমস্যা তাদেরই হবে, তারাই তো বিজেপি ভোটার। দুই সন্তান নীতি ওরা সহজে চালু করবে না। বাংলা পক্ষ দাবি জানিয়ে, দাবিপত্র প্রকাশ করে প্রতিটা দলকে বলছে দুই সন্তান নীতি চালু করো। দুটোর বেশি সন্তান হলে সে কোনো সরকারি পরিষেবা পাবে না, সুযোগ সুবিধা পাবে না, সেটা ঘোষণা করো। শুকিয়ে যাবে, মুখে বলবে, হাওয়া গরম করবে, কিন্তু চালু করবে না। বাংলা পক্ষ বলে চালু করো, দম থাকলে চালু করো। বাংলা পক্ষ চায় চালু করো। বারবার সিএ নিয়ে বলা হচ্ছে, তৃণমূল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেখানেও বলা হচ্ছে যে তৃণমূল যদি ক্ষমতায় আসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিএ কার্যকর করবে না। এই নিয়ে বাংলা পক্ষের অবস্থানটি কী? প্রথম কথা, সিএটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ পাস হয়েছিল, 4.5 বছর ঘুমালো। ভোটের ঠিক আগে আগে 11ই মার্চ 2024 তারিখে তারা আইনের নথি প্রকাশ করলো। তারপরেই অনেক জায়গায় মিষ্টি মুখ হলো বিজেপির তরফে, বলে সকলে নাগরিক হয়ে গেছে, সব উদ্বাস্তু বাঙালি নাগরিক হয়ে গেছে। কিন্তু আইনটা কজন পড়ে দেখেছেন? বাংলা পক্ষ আইন পড়ে প্রথম দিন থেকে সবাইকে চ্যালেঞ্জ ছুটছে। বনগাঁ হোক, ঠাকুরনগর হোক, চাঁদপাড়া হোক, রানাঘাট হোক, যাদবপুর হোক, টালিগঞ্জ হোক, সব জায়গায় আমরা সভা করে ছুটে বেড়াচ্ছি এবং আইনের নথি দেখিয়ে চ্যালেঞ্জ করছি। এই আইন কোনো নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা হিন্দু উদ্বাস্তু বাঙালির মারণ ফাঁদ। কেন? এখানে বাংলাদেশ বা পাকিস্তানের নথি না থাকলে 3 নম্বর পাতায় একদম উপরে লেখা আছে, শিডিউল 1-এর ডকুমেন্ট লাগবেই লাগবে। বাংলাদেশ বা পাকিস্তানের নথি না থাকলে কেউ আবেদন করতে পারবে না। এই নথি 99%-এর বেশি উদ্বাস্তু হিন্দু বাঙালির কাছে নেই। এবং এই নথিতে, এই আইনে বলা হচ্ছে 1947 সালের পর যারা এসেছে, মানে দেশভাগের বলি হয়ে যারা এসেছে, 1971 নয়, 1947 সালের পর যারা এসেছে, যারা এই মাটিতে আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, কাউন্সিলর হয়েছে, বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, কোনো বাঙাল, কোনো হিন্দু উদ্বাস্তু বাঙালি ভারতের নাগরিক নয়, সকলে অবৈধ নাগরিক। ভাবা যায়? কংগ্রেস কাউকে অবৈধ বলেনি, সিপিএম কাউকে অবৈধ বলেনি, তৃণমূল কাউকে অবৈধ বলেনি, বাংলা পক্ষ কাউকে অবৈধ বলেনি। কিন্তু বিজেপি নাগরিকত্ব দেওয়ার নাম করে হিন্দু উদ্বাস্তু বাঙালিকে বলছে অবৈধ নাগরিক। বাংলাদেশ পাকিস্তানে কাগজ ছাড়া অ্যাপ্লাই করা যাবে না, কেউ আবেদন করতে পারেনি। আমরা আরটিআই করেছিলাম, বলেছিল যে কজন অ্যাপ্লাই করছে এইটা স্টোর করার কোনো প্রভিশন নেই, লজ্জাজনক। এবং সেলফ ডিক্লারেশন এফিডেভিট দিতে হবে কোর্টে গিয়ে। সেই এফিডেভিটে কী লেখা আছে? লেখা এরকম লিখতে হবে, আই অ্যাম কৌশিক মাইতি, সন অফ অমুক অমুক, এখন কোথায় থাকছে? নিউ গড়িয়া। আমি আমার বাবা কত সালে, বা আমার দাদু বা আমি কত সালে ভারতে ঢুকেছি, এবং উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস আমি ঢুকেছি। আমার কোনো ভারতীয় নাগরিকত্ব নেই, আমি ভারতের নাগরিক নয়। আই এম এ বাংলাদেশি অর পাকিস্তানি ন্যাশনাল। আমি ভারতের পতাকা তুলে গর্ব করে বলি, আমি ঘটি, যারা প্রত্যেকে উদ্বাস্তু বাঙালিদের কথা বলছি, প্রত্যেকে ভারত জিতলে আনন্দ করে, 15ই আগস্ট ভারতের পতাকা জোরে উপরে তুলে ধরে গর্ববোধ করে ভারতীয় হিসাবে। আই অ্যাম এন ইন্ডিয়ান সিটিজেন, সব জায়গায় ফর্মে লেখে। তাকে হঠাৎ করে লিখতে হবে আই অ্যাম এ বাংলাদেশি অর পাকিস্তানি ন্যাশনাল, আমি ভারতীয় নাগরিক নয়। এই যে নিজেকে অবৈধ ঘোষণা করতে হবে, কেন করতে হবে? কি ছিল না বাঙালির রক্তে স্বাধীন ভারতে? বাঙালির কি ছিল না যে নিজেকে অবৈধ নাগরিক ঘোষণা করতে হবে? তারপর নাগরিকত্বের আবেদনই করতে পারবে না, কারণ বাংলাদেশ পাকিস্তানের নথিকরণ নেই। বাংলাদেশ পাকিস্তানের পাসপোর্ট, সেখানকার ড্রাইভিং লাইসেন্স, সেখানকার জমি বাড়ির দলিল। বলুন তো, রাতের এই সিএটা কেন করবে বলেছিল? যারা ওপার থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এপারে চলে এসেছে, তাদের আশ্রয় দিয়ে নাগরিকত্ব দেওয়ার জন্য। তাহলে যে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এসেছে, যে রাতের অন্ধকারে চলে এসেছে, যে সাঁতার কেটে নদী পেরিয়ে চলে এসেছে, যার পরিবারের মা, বউ, বোন ধর্ষিতা হয়েছে, সে কি কাগজ এনেছে? তাহলে সে কোথায় যাবে?
তার কি আধার কার্ড বাতিল হবে? তার কি ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে? বিভিন্ন পত্রপত্রিকায় দেখুন আসামের হিন্দু বাঙালিরা বাংলার বাঙালিকে হাত জোর করে অনুরোধ করছে যে বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদেরকে এভাবে ঠকিয়েছে। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেছে এনআরসি থেকে, ডিটেনশন ক্যাম্পে পচে মরছে হিন্দু বাঙালি, 200-র বেশি হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে, এবং সিএতে কেউ আবেদন করতে পারছে না কারণ এই নথিগুলো এবং এই ভয়ঙ্কর যে বাংলাদেশি পাকিস্তানি নাগরিক ঘোষণা করার আইন। তাহলে নাগরিকত্ব আবেদন তো করতেই পারবে না, আবেদন 2-1 জন করতে পারলেও নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই, ভেরিফিকেশন হবে। বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট কী করে ভেরিফাই করবে? যদি নাগরিকত্ব দিতে হতো, হিন্দু বাঙালির ভালো চাইতো, তাহলে তো নিঃশর্ত নাগরিকত্ব দিত। যেটা পিআর ঠাকুর, যেটা অনেক দিন ধরে দশকের পর দশক আন্দোলন করেছেন, তাহলে তো নিঃশর্ত নাগরিকত্ব দিত। তাহলে এরকম করে এত ভুল বুঝিয়ে, এত নোংরামি করে, এত শর্ত ঢুকিয়ে যে কাগজপত্র চাওয়া হয়েছে কারোর কাছে নেই, এই এফিডেভিট দিয়ে লোকগুলোর কি হবে? মতুয়াদের কি হবে? নমশূদ্র বাঙালির কি হবে? প্রতিটা উদ্বাস্তু হিন্দু বাঙালির কি হবে? এই সিএ তো ভাঁওতাবাজি, এই সিএ ভুয়ো, এই সিএ হিন্দু বাঙালির মারণ ফাঁদ, অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার আইন। নিজেকে হাত তুলে বলতে হচ্ছে আমি অবৈধ বাংলাদেশি। তাই এই আইন পরিত্যাগ করা উচিত। রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। বীর সুভাষের মাটিতে, বাঙালি রক্ত স্বাধীন ভারতে প্রতিটা উদ্বাস্তু হিন্দু বাঙালি ভারতের নাগরিক। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যারা মাছ খায় তারা হিন্দু নয়, যারা নিরামিষ শাকাহারী বা নিরামিষ খায় তারাই হিন্দু। এই বিষয়ে কী বলবেন? সবথেকে লজ্জাজনক ব্যাপারটা হচ্ছে এটা বিজেপি কোনো সাধারণ আতিপাতি নেতা নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উধমপুরে গিয়ে, কাশ্মীরের উধমপুরে গিয়ে বলেছে এই যে চৈত্র সংক্রান্তির সময়ে যারা মাছ মাংস খেয়েছে বা খাচ্ছে বা খায় তারা মুঘল মেন্টালিটির, তারা হিন্দু ভাবাবেগে আঘাত করছে, তারা হিন্দু নয়। এই সময় যতজন তারাপীঠে পুজো দিচ্ছে, মা কালীর উপাসক যারা, তারা মাছ বা মাংস নৈবেদ্য হিসেবে দেয়। কালীঘাটে বলির পাঁঠা নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। জেলায় জেলায় মনসা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, শীতলা পুজো হচ্ছে। প্রত্যেক জায়গায় আমিষ খাওয়া হয়। এবং পয়লা বৈশাখ গেল, সব জায়গায় বাঙালি যার যেমন সামর্থ্য, কেউ মাছ, কেউ মাংস, কেউ ডিম খেয়েছে। খাসির মাংস দোকানে আমরা লাইন দেখেছি। তো তারা কি হিন্দু নয়? মা কালীর উপাসকরা হিন্দু নয়? মা দুর্গার উপাসকরা হিন্দু নয়? আমরা হিন্দু কি হিন্দু নয়? এটা বিবেকানন্দর জাতিকে সেই জ্ঞান দেবে গুজরাট, ইউপি, মহারাষ্ট্র বা গুজরাট, ইউপি, দিল্লির লোকজন, যে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল আকারে তুলে ধরেছিল। যে তেজদীপ্ত সন্ন্যাসী, তিনি বাঙালি ছিলেন, তিনি মছলিখোর বঙ্গালী ছিলেন। ওনাদের ভাষায় মছলিখোর বঙ্গালী ছিলেন। আমরা মাছ খেলেও হিন্দু। আমি বাজারে বাজারে ঘুরেছি, মাছ বিক্রি করছে হিন্দু বাঙালি, মাছ কিনছে হিন্দু বাঙালি। পয়লা বৈশাখ হোক, আজ হোক, গতকাল হোক, বাঙালির মাছ ভাত নিয়ে প্রশ্ন করলে বাঙালি ছেড়ে কথা বলবে না। আমার চারপাশে, আমাদের গ্রামে, আমি যে গ্রামে জন্মেছি বড় হয়েছি, চারপাশে যত বিজেপি ভোটার আছে প্রত্যেকে মাছ মাংস খায়। কিন্তু এরা মোদিকে বলতে পারবে না, এরা অমিত শাহকে বলতে পারবে না যে কী বলছেন আমরা হিন্দু নই। হিন্দু সাজতে গিয়ে যেসব বাঙালি বিজেপিতে নাম লেখালো, বিজেপি তাদেরকে হিন্দু নয় বলছে, ভাবো। কিন্তু বাঙালি মাছ মাংস খায়, হাজার হাজার বছর ধরে খায়। নদীমাতৃক সভ্যতা, মাছে ভাতে বাঙালি। আমিষ, কোনো বাপের বেটা দম নাই বাঙালির আমিষ কাটবে।